আছো তোমরা সবাই? তো সবার আগে আমার পরিচয়টা দিয়ে নিই, যারা নতুন দেখছো আমাকে তাদের জন্য। আমি শ্রী, সাইকিক ট্যারো রিডার, রেকি গ্র্যান্ড মাস্টার এবং তোমাদের স্পিরিচুয়াল লাইফ কোচ। তো আজকে একটা খুব মজাদার টপিক এনেছি। কি বিষয় নিয়ে আলোচনা করব বলো তো? এটা তোমাদের খুব ফেভারিট টপিক আজকালকার। তো এই যে আমি দেখিয়ে দিলাম ট্যাটু। সো ট্যাটু আমরা আজকাল মানে এটা ট্রেন্ড হয়ে গেছে, সবাই ট্যাটু করায় এখান সেখান, সারা বডিতে যেখানে খুশি ট্যাটু করাই এবং যা খুশি ট্যাটু করাই, কোনো মানে নেই। ঠিক আছে, জাস্ট একটা পছন্দ হলো ট্যাটু করিয়ে নিই। কিন্তু এই ট্যাটুর যে রেওয়াজ, এটা কিন্তু আজকের নয়, এটা প্রচুর মানে পুরনো আমল থেকে কিন্তু এই ট্যাটু চলে আসছে। ঠিক আছে, এটা একটা স্পিরিচুয়াল মানে আছে এই ট্যাটুর। সবাই মনে করে যে ট্যাটুটা বিদেশ থেকে এসছে, একদমই না। ট্যাটুটা একদম আমাদের বৈদিক যুগের ট্যাটু। ঠিক আছে, উল্কি বলা হতো। তো এর সাথে স্পিরিচুয়াল কানেকশনটা ঠিক আমি কি বলতে চাইছি তোমরা হয়তো জিজ্ঞেস করবে, যে ট্যাটুর সাথে তো মডার্ন জিনিস, এটার সাথে স্পিরিচুয়াল কি কানেকশন হতে পারে? ভাই সাবধানে ট্যাটু করো, খুব সাবধানে ট্যাটু করো। একটা আত্মা, তোমরা সবাই জানো যে আমরা বলি আত্মা কোনো জন্ম মৃত্যু নেই, আত্মা জাস্ট একটা দেহ থেকে আর একটা মানে দেহে ঘোরাফেরা করে। এই দেহটার মৃত্যু হলো, এই দেহটা শেষ হলো মানে সে একটা অন্য দেহে ট্রান্সফার হবে। কিন্তু যতক্ষণ সে এই দেহে আছে ততক্ষণ কিন্তু সে এর মতোই কাজ করবে। ধরো আমি বলছি, আমার শরীর, আমার পা ভাঙা, তো আমার আত্মাটা কি হাঁটতে পারবে? পারবে না। ততক্ষণ এই দেহেও বন্দি, ততক্ষণ এই দেহের মতো ওকে চলতে হবে। তো সেই জন্য আমাদের দেহে যখন আমরা কিছু উল্কি করছি বা দেহে যখন কিছু আঁকছি ঝুঁকছি, তার সাথে কিন্তু আমাদের আত্মাও কানেক্ট হয়ে যাচ্ছে। ইয়েস, আমি কয়েকটা উদাহরণ তোমাদের দেব। ঠিক আছে, যেমন ধরো এটা দেখা গেছে যে যারা শিবজির ট্যাটু হাতে করে বা শিবের নাম লেখে অনেকে, তারা একটু স্পিরিচুয়াল হয়ে যায়, তারা একটু সাধনার দিকে চলে যায়, তাদের সংসারে মন বসে না, একটু বেশি যেন ভাবাবেগে চলে যায় তারা। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে ট্যাটু আমাদের ম্যানিফেস্টেশনে সাহায্য করছে অ্যাকচুয়ালি। এখন এটা কোনো পজিটিভ রেজাল্টও দিতে পারে, এটা নেগেটিভ রেজাল্টও দিতে পারে। কিরকম আমি বলছি, একটা উদাহরণ দিচ্ছি। ফেনিক্স পাখি তোমরা দেখে থাকবে বা শুনে থাকবে এই সম্পর্কে, হ্যারি পটার মুভিতেও এটা দেখানো হয়েছিল যে ওরা জ্বলে যায় এবং ওই ছাই থেকে ওদের আবার পুনর্জন্ম হয়। মানে ওরা মরে গেলেও যে ছাইটা, পুড়ে যে ছাইটা হয়, সেই ছাইটা থেকে ওদের পুনর্জন্ম হয়। তো এরকম একটা জায়গা থেকেই আমার শোনা যে ওনার হাতে ফিনিক্স ট্যাটু ছিল, ফিনিক্স পাখির ট্যাটু ছিল। তো ওনার লাইক এমন একটা দুর্ঘটনা ঘটে যে ওনার লাইফ পুরো মানে উনি মৃত্যু দেখে এসছেন ওনার লাইফে। তো এরকম একটা কন্ডিশন থেকে কিন্তু উনি ফেরেন এবং তারপরে যে জীবনটা ওনার মানে উনি পান, নতুন পুনর্জন্ম পান, সেই জন্মটা পুরোপুরি আলাদা ছিল। মানে তার এক্সপিরিয়েন্স, মানে উনি যেন সত্যিকারের একটা নতুন বাচ্চার মতোই জন্ম নিয়েছিলেন, এরকম একটা মনোভাব ওনার তরফ থেকে প্রকাশ পায় যে সেই জীবনটা পুরোপুরি আলাদা ছিল এবং ভীষণ সুন্দর ছিল, লাইক নতুন জীবন। ঠিক আছে, তো বুঝতে পারছো যে ফিনিক্স পাখির একটা ট্যাটুর ওপর পুরো জীবনটা তার পাল্টে গেল, সে একদম মরণাপন্ন অবস্থা থেকে কিন্তু ফিরেছে। এই রকম ধরো আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। অনেকে হাতে লাইক টাকা আনার জন্য 8 লেখে, 8 সংখ্যা 8। এবার এনে দেবে হয়তো টাকা, সেটা কিন্তু কাদের এনে দেবে? ঠিক আছে, এটা দেখার বিষয়। তো ধরো যাদের জন্ম সংখ্যা 1 ধরে নাও, তাদের সাথে সূর্যদেব
কানেক্টেড কোনোভাবে। এবং 8 সংখ্যা আমরা সবাই জানি শনিদেবের। তো সূর্য শনির একটা ঝামেলা, এটা অ্যাস্ট্রোলজিতেও রয়েছে, মাইথোলজিতেও রয়েছে, তো আমরা সকলে জানি। তো সেইখানে কি সেই 8টা কাজ করবে? বরং তোমার লাইফে আরও অভাব এনে দেবে। তো বুঝতে পারছো ট্যাটু কীভাবে নেগেটিভ যাচ্ছে এখানে। মা কালীর ট্যাটু অনেকে করে হাতে। মা কালীর ট্যাটু, মা হচ্ছে আমাদের গ্রোথ দেয়, আমাদের উন্নতি দেয়, কিন্তু মা কালী আমাদের লাইফ থেকে কাট করে অনেক কিছু নেগেটিভিটি। এবার এই নেগেটিভ মানুষগুলো না আমাদের খুব প্রিয় হয়। মানুষ শুধু বলছি কেন, ধরো কোনো কাজ আমাদের জন্য ভালো না, সেটাও আমাদের লাইফ থেকে কেটে বাদ দিয়ে দেবে। আমাদের স্পিরিচুয়াল গ্রোথের দিকে যদি সেটা বাধা হয়, সে কাট ছাট করে তোমাকে একদম একা করে দেবে। তারপর তোমার উন্নতি, হ্যাঁ, যে উন্নতিটা তোমার বছর কয়েক পরেও হয়তো হতো না, সেটা মা কালীর আশীর্বাদে তোমার খুব দ্রুত হবে। কিন্তু ওই কাটিংটা সহ্য করার ক্ষমতা তোমার থাকা চাই, এটা হচ্ছে ব্যাপার। তো বুঝতে পারছো তো কিভাবে আমাদের ট্যাটুটা নেগেটিভ যাচ্ছে আবার পজিটিভ যাচ্ছে। তো তোমার এই মুহূর্তে কি করণীয়, সেটা হচ্ছে যখন ট্যাটু করাবে, তাহলে কি তুমি ট্যাটু করাবে না? অবশ্যই করাবে। তোমার এটা অবশ্যই, যেহেতু দেখতে পাচ্ছ যে প্রপারলি একটা ট্যাটু করালে কতটা সেটা তোমার স্পিরিচুয়াল গ্রোথ বলো, বা কতটা তুমি লাভবান হচ্ছ সেটা থেকে, ম্যানিফেস্টেশনে কতটা সাহায্য করছে এই ট্যাটু। তো একটা কোনো যারা জানে এই বিষয়ে, এরকম কোনো জায়গা থেকে আগে পরামর্শ নাও, ট্যাটুর দোকানে বসে থাকা মানুষটার থেকে না। এরকম স্পিরিচুয়াল কোনো 1111 দেখলাম, ওকে, সো এরকম কোনো মানুষের থেকে কিন্তু পরামর্শ নিয়ে দেন ট্যাটু করাও, স্পিরিচুয়াল গ্রোথের জন্য সবচেয়ে ভালো। এবার যারা করে ফেলেছে অলরেডি, তাদের কথায় আসি, তারা কি করবে? যদি দেখো যে জিনিসটা তোমার যবে থেকে করিয়েছো, তুমি দেখো তো তোমার সেটা খারাপ দিচ্ছে না ভালো, সেই দিনটা থেকে শুরু করো। কি কি হারিয়েছো, কি কি পেয়েছো, সবটার হিসেব করো। কোন দিকটা ঠিক খারাপ হচ্ছে সেটা দেখো। যদি মনে হয় তোমার একেবারেই নেগেটিভ যাচ্ছে তোমার সাথে, এই জিনিস কিন্তু সারা জীবন তোমার দেহ ছাই হয়ে যাওয়া অবধি, বা তোমার দেহ মাটিতে মিশে যাওয়া অবধি কিন্তু থাকবে। সো তার আগে যদি সরিয়ে, এটা একটু এখন লেজার হয়, লেজার ট্রিটমেন্ট হয়, তো সেটা দিয়ে সরিয়ে, যদি তো খুবই নেগেটিভ যায়, খুবই বাজে অবস্থা হয়, তো সরিয়ে সেটাকে প্রপারলি একটা ট্যাটু করিয়ে নিতে পারো। তো এই ট্যাটুর স্পিরিচুয়াল মাহাত্ম্য কিন্তু প্রচুর। তো আজকে বুঝে গেলে তো কতটা নেগেটিভ যেতে পারে, কতটা পজিটিভ যেতে পারে ট্যাটু। ঠিক আছে, তো ভয়ের কিছু নেই, ভয় পাওয়ার মতো কিছু নেই। কোনো বিজ্ঞ ব্যক্তি যার এই সম্পর্কে জ্ঞান আছে, স্পিরিচুয়াল লেভেলে একটু আধটু জ্ঞান আছে, তার থেকে একটুখানি তোমার জেনে নিলেই হবে যে কি ট্যাটু করালে কিন্তু তোমার জন্য মঙ্গল। লাইক আমি একজনের উদাহরণ দিচ্ছি। একজন খুব হিংস্র ছিল, মানে খুব রাগ ছিল তার প্রচুর, লাইফে রেগে যেত চট করে। এবার আমরা সবাই জানি স্বভাব যায় না মলে, তাই না? সে হঠাৎ গান্ধীজির ট্যাটু করায় হাতে, বন্ধুরাই মানে সবাই মিলে এটা ওটা করা ছিল, তো ফানি একদম, মানে কি বলবো, জাস্ট ফর জোক করিয়ে নেয়। আর তারপর থেকে ওর লাইফটা পুরো চেঞ্জ হয়ে যায়। ও একদম সেই অহিংসাবাদী টাইপের, মানে ওর গালে থাপ্পড় মারলে ও রিয়াক্ট করে না, এরকম একটা মানুষ হয়ে যায়। মানে এটা অবাক কাণ্ড ছিল। সো এইভাবেই কাজ করে ট্যাটু। তো ভীষণ সাবধানে ট্যাটু করবে অবশ্যই। আমি নিজে ট্যাটু লাভার, আমি ভীষণ ভালোবাসি ট্যাটু করাতে। তো তোমরাও করো, নিশ্চয়ই করো, কিন্তু নিজের ক্ষতি করে না, সেটা অবশ্যই বিচার করে নেবে আগে। ঠিক আছে, তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবেসো। অন্য একটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী। জয় মা।